আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে একদম নতুন একটি রেসিপি। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন। আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই সহজ এবং ভালো লাগবে। অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়। তো চলুন দেখে নেই তৈরির পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 600 গ্রাম বরবটি নিয়েছি, একদম ফ্রেশ দেখে। বরবটিগুলো কেটে কুটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ঠিক এরকম করে বরবটিগুলো টুকরো করে নিয়েছি। এখন এই বরবটিগুলোকে সিদ্ধ করে নিব। এর জন্য আমি এখানে চুলায় একটা প্যানে প্রথমে বরবটিগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইটে রেখে প্রায় 4 মিনিটের মতো রেখেছি। তো 4 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। আর বরবটিগুলো কিন্তু এখনো সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়েছে। আরও প্রায় 2 থেকে 3 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি 3 মিনিট রেখেছি, আর 3 মিনিটে বরবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। বরবটিগুলো কিন্তু একদম বেশি সিদ্ধ করার দরকার নেই, এই পর্যায়ে 90% সিদ্ধ হলেই হবে, ঠিক এইরকম। তো এখানে বরবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে বরবটিগুলোকে ঠান্ডা করে তারপর একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি একটা বাটিতে এই বরবটি বাটাটা নিয়ে নিচ্ছি। তো বরবটি বাটাটা আমি এই বাটিতে নিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়ে প্যানটা যখন গরম হয়েছে এখানে 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। অবশ্যই সরষের তেল দিয়ে রান্নাটা করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একদম কড়া কালার করে ভাজতে হবে না, একটু হালকা কালার হলেই হবে। তো অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। প্রায় মিনিট খানিক ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি। এখন এই কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে একসাথে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করছি। তো কিছুক্ষণ পর যখন কাঁচামরিচ এবং পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটা একদম মিশে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। আমি এখানে কালো সরিষা বাটা 1.5 টেবিল চামচ দিয়েছি। অবশ্যই সরিষা বাটা দিতে হবে, তাহলে কিন্তু আসল স্বাদটা পাবেন এই বরবটি বাটার। তো আমি সরষের বাটাটা দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে বরবটি বাটা। পুরোটা বরবটি বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ শুকনা মরিচ, আগে থেকেই ভেজে তারপর গুঁড়া করে নিয়েছিলাম আধা ভাঙা করে। তো এখানে আমি লবণ এবং শুকনা মরিচ ভাজাটা মানে গুঁড়া করে দিয়ে দিলাম। আর এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারেন, তবে আমি হলুদ দিচ্ছি না, এটার কালারটা এরকম মানে সুন্দর রাখতে যাচ্ছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে প্রায় 5 থেকে 6 মিনিট রান্নাটা করলে কিন্তু হয়ে যাবে। যেহেতু বরবটি আগে থেকে সিদ্ধ করা, তাই এখানে সিদ্ধ মানে করতে হবে তা না। প্রায় 6 মিনিটের মতো আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিয়েছি। তো এই যে দেখুন বরবটি বাটা কিন্তু এখানে তৈরি। আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে বেড়ে নিয়েছি। নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন। আমি এখানে ভাতের সাথে কিছুটা বোম্বাই মরিচের আচার এবং এই বরবটি বাটা নিয়ে নিলাম। এই বোম্বাই মরিচের আচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। অসম্ভব মজার হয় ভাতের সাথে খেতে। তো আমি বরবটি বাটা এবং বোম্বাই মরিচের আচারটা একসাথে নিয়ে খাচ্ছি। অসম্ভব ভালো লেগেছে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি, বিশেষ করে যাদের কাছে এই রেসিপিটি একদমই নতুন, ট্রাই করতে ভুলবেন না। চেষ্টা করেছি ঝটপট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। অবশ্যই বাসায় তৈরি করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।